মোবাইলে বান্ধবীর সাথে ফাজলামি করে কবুল বললে বিয়ে হয়ে যাবে কি? কি বললেন? মোবাইলে বান্ধবীর সাথে ফাজলামি করে কবুল বললে বিয়ে হয়ে যাবে? প্রথমত মোবাইলে বান্ধবীর সাথে কথা বলাই হারাম। ফাজলামি করলেন কখন আপনি? তওবা তওবা, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। কথা বলাই হারাম, এটা হলো কাবিরা গুনাহ। তোমার ঈমানই নাই, এই ফতোয়া জানার কি দরকার? চোখের জেনা ঈমান নাই, কানের জেরা করে ওর ঈমান নাই। সি 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 সি, আস্তাগফিরুল্লাহ। এগুলো জেনা, এগুলো কাবিরা গুনাহ। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আচ্ছা, ফাজলামি করে কবুল বললে কি বিয়ে হয়ে যায়? আরে বিয়ে কি এতই সহজ? প্রেমের মতো মনে করছে বিয়ে? একটা ফুল দিলে আর প্রেম করে নিলে। 31 নাইট আসতেছে, 14 ফেব্রুয়ারি আসতেছে, তোমরা সব রেডি, তাই না? সব অভিশপ্ত, ছেলের অভিশপ্ত, মেয়ের অভিশপ্ত। নাউযুবিল্লাহ। বিয়ে একটা ইবাদত। কি এটা? ইবাদত। ফাজলামি করার জায়গা আছে এখানে? এখানে মেয়ের অভিভাবক থাকা আবশ্যক, দুইজন সাক্ষী থাকতে হবে। এই ব্যাকু, বিয়ে ফাজলামি, ফাজলামি কি করে হয়? বিয়েটা ফাজলামি করে কবুল কি করে হয়? না কোনো হুজুর ফতোয়া দিয়েছে রে ভাই? হুজুর ছাড়া থেকে ফতোয়া দিবেন এরকম? খবরদার, এগুলো বলবেন না। ফাজলামি করে কখনো কোনো ইবাদত হয় না। এটা বাংলাদেশের ইসলামের মত মনে করেছেন? এটা আল্লাহর ইসলাম এরকম না, বুঝতে হবে। এই ফতোয়া দিয়ে যদি কোনো নারী পুরুষ এইভাবে জেনায় লিপ্ত হয়, তাহলে অবস্থা খারাপ হয়ে যাবে কিন্তু। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। বিয়ের জন্য শর্ত, মেয়ের বাবা থাকা লাগবে, মেয়ের অভিভাবক থাকা লাগবে, দুইজন সাক্ষী লাগবে, একজন ইমাম খুতবা দিবেন, আর এলান করতে হবে আমি বিয়ে করতে যাচ্ছি। আত্মীয় স্বজন জানবেন, এলাকাবাসী জানবেন যে মুজাফফর বিন মহসিনের বিয়ে হচ্ছে, জানতে হবে। আলিনু বিন নিকাহ, তোমরা বিবাহের ঘোষণা দাও। ও চুরি করে তলে তলে পরে কয়া করে অভ্যাস হয়ে গেছে, এখন শরীয়তের উপরে নিয়ে আসছে এই কথা, তাই না? চুরি করতে বিয়ে হয়, তাই না? 5 বছর আগে বিয়ে করেছে, জানে না বউ, হারাম এগুলো। আলিনু বিন নিকাহ, বিবাহের ঘোষণা দিতে হবে, একবারে প্রকাশ্যে বিয়ে করতে হবে। এতগুলো থাকতে তো মোবাইলে চুপি চুপি হারাম কাজ করছে বলে কবুল বলে বিয়ে হয়ে গেল। প্রশ্নগুলো আমার কাছ থেকে শুনতে চান, তাই না? 1 করলে টুপি পরলে কি পাপ হবে? খুব সহজ, তাই না? পড়লে কি হবে তা জানি না, তবে এটা যারা 5 কলি পড়ে তাদের বক্তব্য হলো শিয়ারা মাত্র 5 জনকে ভক্তি করে। কয়জনকে? মাওলা আলী বলে তাদেরকে, মাওলা হুসাইন, নাউজুবিল্লাহ। হাসান হুসাইন, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, আলী রাদিয়াল্লাহু আনহু আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা শুধু 5 জনকে ভক্তি করি না, আমরা সকল সাহাবীকে ভক্তি করি, আলহামদুলিল্লাহ। তবে এই আহলে বায়াত বলতে 5 জন নাই, শুধু আহলে বায়াত বলতে প্রথমে হলো আল্লাহ রাসূলের সব স্ত্রী। কারা? এই আহলে বায়াত 5 জন। পাক পাঞ্জাতনের কারণে টুপির কয় কলি? 5 কলি পাক পাঞ্জাতন। এটা শিয়াদের ধারণা। আপনারা বেরিয়ে আসবেন। জাযাকুমুল্লাহ খায়রান ওয়া বারাকাল্লাহু ফিকুম। পড়েন, দোয়া পড়েন, সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পোস্ট আরো নিয়ে আসতেছেন, তাই না? ভালো হয়ে যান।